আমি সজীব সাহারিয়ার, পেশায় একজন শিক্ষক, বয়স ২৬। সালটা ছিল ২০১৮ সালের নভেম্বর মাস। আমি তখন একটা প্রাইভেট স্কুলে ভলেন্টিয়ার টিম লিডার হিসেবে কাজ করতাম। সেই সময় স্কুলে আয়োজন করা হলো এক বিশেষ অনুষ্ঠান, পুতুল নাচ। বিষয়টা আমার কাছে ভীষণ কৌতূহলের ছিল। কিছুদিন পর ঠাকুরগাঁও আর নীলফামারী জেলার ৪টে জায়গায় সেই অনুষ্ঠানের আয়োজন হলো। ঢাকার টিমের ২ জন মেয়ে যেতে রাজি হলো না, দূরত্বের কারণে। তখন কাকতালীয়ভাবে আমার নাম উঠে এলো। আমি তো ভ্রমণ পিপাসু মানুষ, এক কথায় রাজি হয়ে গেলাম। সকাল ৯টায় রওনা দিলাম। রাত 10:30টার দিকে পৌঁছালাম গন্তব্যে। আমাদের রিসিভ করতে ২ জন স্যার অপেক্ষা করছিলেন। আমরা সোজা একটা কটেজে চলে গেলাম। কটেজটা ছিল ৪ তলা পুরনো বিল্ডিং, দক্ষিণমুখী। তবু আশ্চর্য, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে ফুলের গাছ আর মাঝখানে একটা দোলনা, পুরোটাই কালো লোহার তৈরি। দেখে মনে হচ্ছিল গাছের ডালে ঝুলছে বাবুই পাখির বাসা। আমরা ৭ জন, ৩টে রুম নেওয়া হলো। আমি আর আরিফ তৃতীয় তলার পূর্ব পাশের রুমে। 2টো বেড, আলনা, কম্বল সব ঠিকঠাক। প্রথম রাতটা শান্তিতে কেটেছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই শুরু হলো অদ্ভুত কিছু ঘটনা। অনুষ্ঠান শেষে বিকেলে ফিরলাম। কুয়াশা ঘনিয়ে এসেছে। আমি খেয়াল করলাম আমার রুমের ঠিক ওপরের রুমে বাতি জ্বলছে। কটেজের সামনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ লোক, গায়ে কালো শাল, মুখে ঘন সাদা কালো দাড়ি, চোখে গভীর দৃষ্টি। তিনি বললেন উনিই কটেজের কেয়ারটেকার। আমি তাকে জিজ্ঞেস করলাম, পেছনের পুরনো আম গাছটা কত বছরের? কাকা হঠাৎ থেমে বললেন, এ গাছ ১০০ বছরের কম না। তারপর গম্ভীর গলায় বললেন, ওদিকে যেও না, পুরনো গাছে জিন থাকে। আমি বললাম, আপনি দেখেছেন? কাকা হাসলেন, জিন কি দেখা যায়? তারা আমাদের সাথেই থাকে, খায়, কথা বলে, এমনকি আমাদের সাথেই ঘুমায়। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ঠিক তখনই আরিফ ডাকল। আমি ঘুরে তাকালাম, আর কাকা নেই, গায়েব। আরিফ বলল, ভাই আপনি কাকে দেখছেন? আমি কিছু বলতে পারলাম না। রাত 2:38। ঘুম ভেঙে গেল হঠাৎ। উপরে ঠিক মাথার ওপরে থেকে ভেসে আসছে শব্দ, নূপুরের টুংটাং, ভারী পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ নাচছে। ভয় লাগছে, ভয়। আরিফ ঘুমে, আমি ডাকলাম, কোনো সাড়া নেই। একটু পরেই সব নিস্তব্ধ। সকালে ওয়াশরুমে ঢুকতেই থমকে গেলাম। ফ্লোর ভেজা, বালতি মগ ভেজা, শাওয়ার ট্যাপ থেকে টপ টপ করে পানি পড়ছে। আর সেই গন্ধ শিউলি ফুলের সঙ্গে কর্পূরের মতো, অস্বস্তিকর তবু মিষ্টি। আরিফকে ডাকলাম। সে বলল, তুমি স্বপ্ন দেখছো ভাই? কিন্তু আমি জানি আমি জেগেছিলাম। তৃতীয় দিন বিকেলে ফিরলাম, সিঁড়ি বেয়ে উঠছি। হঠাৎ দেখি সেই কেয়ারটেকার কাকা আমার রুমের দিক থেকে আসছেন। তাকে তো উঠতে দেখিনি। তিনি মুচকি হেসে বললেন, কি স্যার, কাল রাতে ভয় পেয়েছিলেন? তার হাসি অস্বাভাবিক ছিল। রুমে ঢুকতেই
আবার সেই গন্ধ। আমি ভাবলাম, এই কাকা জানলেন কিভাবে আমরা এত দূর থেকে এসেছি? কে তিনি আসলে? আরিফকে জিজ্ঞেস করলাম। সে অবাক হয়ে বলল, কোন কাকা ভাই? আমি তো কাউকে দেখি বলি। তাহলে আমি যাকে দেখেছি সে কে? রাত গভীর। হঠাৎ আবার সেই শব্দ, নুপুরের আওয়াজ, পায়ের চলাফেরা, তারপর ঠক ঠক করে দরজায় কড়া নাড়ার শব্দ 4-5 বার। তারপর স্তব্ধতা, আর ঘর ভরে গেল সেই গন্ধে, মিষ্টি, ভারী, শ্বাসরুদ্ধ করা গন্ধে। সুরা পড়তে লাগলাম, একটার পর একটা। ঠিক তখনই ভেসে এলো ফজরের আজান। সঙ্গে সঙ্গেই বেজে উঠল অ্যালার্ম। সকালে ওয়াশরুমে ঢুকতেই থমকে গেলাম। ফ্লোর ভেজা, বালতি মগ ভেজা, শাওয়ার ট্যাপ থেকে টপ টপ করে পানি পড়ছে। আর সেই গন্ধ শিউলি ফুলের সঙ্গে কর্পূরের মতো, অস্বস্তিকর তবু মিষ্টি। সকালে কটেজ ছাড়ার সময় যখন গাড়ি গেট পেরোচ্ছিল, আমি তাকালাম 3য় তলার দিকে। বারান্দায় দাঁড়িয়ে সেই কেয়ারটেকার কাকা গভীর চোখে তাকিয়ে মুচকি হাসছেন। গায়ে সেই কালো শাল। গাড়ি গেট পেরোতেই তিনি মিলিয়ে গেলেন, ঠিক যেমন এসেছিলেন, নিঃশব্দে। কিন্তু আমি জানি তিনি এখনো সেখানে আছেন, দোলনার পাশে, কালো ছায়ায় আমার দিকে তাকিয়ে হাসছেন।